আজকে হচ্ছে শ্রাবণ মাসের একটা সোমবার। আজকে হচ্ছে 3 নম্বর সোমবার। তো আজকে যাচ্ছি শিব ঠাকুরকে জল দিতে। আমাদের বাড়ির কাছেই একটা শিব বাড়ি আছে, সেখানে জল দিয়ে আসবো আমি আর আমার নিচের ভাবি। তো ভাবির সাথে হচ্ছে এই আমার মনে হয় লাস্ট মন্দিরে যাওয়া, কারণ ও চলে যাবে। ভীষণ খারাপ লাগছে, দুই ছেলেই বাইরে চলে গেছে আর ও একা এখন পড়ে গেছে, যে কারণে আমার সাথে যাচ্ছে। আজকে ওর একটা বড় দিন, তো আজকে ও যাবে। মানে ওর এক ছেলে আজকে চাকরির কথা আছে, আর এক ছেলে আজকে কলকাতায় আছে, সে পিজিতে আজকে ঢুকবে। মানে ওখানে ও গোয়েঙ্কা কলেজে অ্যাডমিশন পেয়েছে, তো ওর ওখানে হয়ে যাবে। তো হয়তো আজকে ওখানে ভর্তি অ্যাডমিশন সব আছে, তো যে কারণে ওর খুব ইচ্ছা যে শিবের মাথায় আজকে জল ঢালতে যায়। এমনি প্রতিবারই শ্রাবণ মাসটা আমি খুব মানি, আমাদের বাড়ির সবাই মানে, আমার শাশুড়ি মাও মানে, কিন্তু মা যেতে পারছে না কারণ ভীষণ টাফ টাইম। এখন বাজে 10:30। মানে আমি জাস্ট কুকে আর ওর বাবাকে মানে অভিকে জাস্ট অফিসে সমস্ত কাজ টাজ করে এখন তাড়াহুড়ো করছি। ফুল নিয়ে আসলাম, এখন খালি দুধ আলা আসা বাকি। গোয়ালার দুধ থেকে দুধ নিয়ে তারপরে ঘরটার মুছে রেডি হয়ে যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। ফুল টুল সব নিয়ে এসেছি। আজকে জাস্ট অল্প অল্প করেই ফুল দিচ্ছি। আগের দিন ধুতরা ফুল এই সমস্ত দিয়েছি, মালা দেওয়া হয়নি, তো আজকে মালা দিব। তো আগের সোমবারও আমি আর ভাবি গেছিলাম, এই সোমবারটা খুব ইচ্ছা। আগামী সোমবার হয়তো যেতে পারবো না, কিন্তু এই সোমবারটা যাবো। আজকে দিনটা ভালো করে করতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো। সরি আজকে আমার বিছানা ওঠেনি, তো পুরো ভিডিও করা সম্ভব হয় না, কারণ জানোই তো জল টল ঢালি প্রচণ্ড ভিড় থাকে। তো যেটুকু পারি অল্প অল্প তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির কাছে শিবলিঙ্গটা কেমন, কতটা সুন্দর, ভীষণ সুন্দর বানিয়েছে। বাড়ির কাছে হওয়ার জন্য না খুব ইজি হয়ে গেছে যে আমি সবসময় যেতে পারি। সোমবারটা আমি খুব মানি, আমার সোমবারের জন্ম, আমি খুব মানি শিব ঠাকুরকে। তো আজকে যাবো। আর আগের দিন তো তোমাদের জন্য ভিডিও করতে পারিনি, আগের দিন ফাঁকা দিয়েছি, কিন্তু আজকে জানি খুব ভিড় হবে। তো দেখি কি হয়, কি পরিস্থিতি। এই যে সমস্ত দই টই ফুল সব নিয়ে এসেছি, ঘুটি টুটি সব রেডি। এই থালায় করে হয়তো নিয়ে যাব। আমার এইটুকুই ঠাকুরের জায়গা, এর মধ্যে সমস্ত অ্যারেঞ্জ করব। এখন আমার ঠাকুর এভাবে বসে আছে। আগের দিন আমি ডমরুটা দিয়েছি ঠাকুরকে। আরেকটাভাবে আমার সাজানোর খুব ইচ্ছা রয়েছে, বাট সেটা আমি জানি না পারবো কি না আজকে করতে। তো যখন করবো তোমাদেরকে দেখাবো। এই আমার ছোট্ট শিবলিঙ্গ আমি থালার মধ্যে সব নিয়ে নিয়েছি। এখানে সমস্ত কিছু পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, এখানে জল নিয়ে নিয়েছি, এটা হলো অশ্বগন্ধা টি, সমস্ত কিছু রেডি। যাও কোনো রকমে রেডি হলাম তাড়াহুড়ো করে। এখন বাজে 11:30, আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ 12টার মধ্যে ঠাকুরকে দেবো। চলো দেখা হচ্ছে মন্দিরে। अच्छा ही आएगा, थोड़ा वीडियो बना के दे दूँगी। मुझे तो उस दिन का भाभी के साथ लास्ट लगता है सावन महीने में जाना है मंदिर। नहीं ऐसा कुछ नहीं है। ও চলে যাবে, মন তো খারাপ, কিন্তু তাও মজা করতে করতে আমরা চলে এলাম শিব বাড়ি। এই হলো আমাদের শিব বাড়ি, যেখানে আমরা প্রতি সোমবার পুজো দিতে যাচ্ছি। এই শ্রাবণ মাসটা পুরোটাই আমরা এখানেই পুজো দিয়েছি। আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি, আর আমার পুজো দেওয়া, ঘরের পুজো দেওয়া শেষ। আমার ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি। আসলে সারাদিনের জন্য নাম রাখতেই পারতাম, কিন্তু না, এখান দিয়ে পুরো পিঁপড়ে উঠে যায়, যেটা। এরপর সন্ধ্যাবেলায় শিব ঠাকুরকে করে নিয়েছিলাম সন্ধ্যা আরতি। আজকের এই ছোট্ট ব্লগটার উদ্দেশ্যই ছিল ভাবির সাথে আমার একটা ছোট্ট স্মৃতি যাতে থেকে গেল এই ব্লগের মাধ্যমে। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।